কত সুন্দর কথা। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা কাগজ কলম নিয়ে এখানে যতগুলি বুদ্ধিমান বসে আছেন, আচ্ছা বলেন, আমি স্টেজের ওপরে, তার উপর আবার চেয়ার, তার উপরে বসেছি, আর আপনারা নিচে বসে আছেন, চটে বসে আছেন, দাম কার বেশি বলেন? এটাই ভুল, দাম আপনাদের বেশি। যে দাঁড়িতে মাল থাকে তার পাল্লাটা নামতেই থাকে, যার মাল নাই সে তো ওপর দিকে যাবে রে বাপ। তো আমার কিছুই পুঁজি নাই বলি আমি ওপরে আছি, আপনাদের মাল এত আছে যে আপনারা ভারী, এই জন্যে নিচে আছেন। ওপরে বসাটাই যদি বুদ্ধিমানের লক্ষণ হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো, অনেক উঁচুতে থাকে। জি ভাই, তো আমি সেরকম একজন বাঁদরই ধরতে পারেন। তো আপনারা বুদ্ধিমান মানুষ, আমরা সকলে একটা অঙ্ক করছি যে এই বিশ্বে মুসলমানরা মরছে কেন এত। আপনি একটা বললেন, আমি একটা বললাম, ও একটা বলল, সে একটা বলল, টোটাল মুসলিমদের ট্যালেন্টেড ব্রেনগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। কে সবাই বলল। শেষকালে ধরেন কাবা শরীফের ইমাম সাহেব এসছেন, ওনার কাছে তো জেনারেল কিছু নাই, যা আছে লোড কোরআন আর হাদিস। এবার উনি কোরআন হাদিস থেকে বলছেন, কি বলছেন? হে মুসলমান, তুমি বলছো সমস্ত মন্ত্রী নারাজ, বজরং নারাজ, বিজেপি নারাজ, কৌশলে আপনারা তৃণমূল মুসলমানদের মানে দুশ্মন, সিপিআইএম দুশ্মন, সব রাজনৈতিক দলকে তোমরা দোষ দিলে। এত দোষ দিও না, শর্টকাটে বলে দিই, যত মন্ত্রী আছে সবাই নারাজ হলে কিছু যায় আসে না। হে মুসলমান, তোমাদের আমলের কারণে স্বয়ং তোমাদের মালিকই তোমাদের ওপরে নারাজ। জি, আল্লাহ রাজি আছে? একজন উঠে দাঁড়িয়ে বলেন যে আমার সকাল থেকে সন্ধ্যা আমি যে আমল করি, আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। সে যে মেন মালিক সেই নারাজ। হাজি, স্বামী যদি তালাক দেয় তাহলে ননদ ওকে বিরিয়ানি খাওয়াবে না শ্বশুর বলবে একটা শাড়ি এনে দিই? যে মেন সেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর আল্লাহ রসুল বলেছেন ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবে। আজকে মুসলমানরা কি এমনি মরছে গো? আজকে মুদি আছে বলি জানে বেঁচে আছেন। যদি ওইখানে উমার ফারুককে বসানো হতো তাহলে প্রথমে আমাকে কতল করতো। এ বেঈমান, তোকে আগে কতল করি। জি, আল্লাহ রসুল বলছেন, সহি হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন আমার মন চাইছে, আমার মন চাইছে। কার মন এটা বলেন? জোরে বলেন, কার মন? রসুলের মন। কি চাইছে? যারা আজান শুনে ঘরে নামাজ পড়ে, নামাজ পড়ে না লয়, যারা আজান শুনে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে, একদল যুবককে ডেকে লকড়ি নিয়ে এসে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। তাহলে আজকে যদি উমার থাকতো, এগুলো মুসলমান মুদি যা মেরেছে তার আরও 100 গুণ বেশি মারত। কারণ আমরা আল্লাহ থেকে সরে গেছি, আল্লাহর মদদ সরে গেছে। বাঘের বাচ্চা এখন বিড়ালে পরিণত হয়ে গেছে। এলোরে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। জি, বাঘ ঘুমাইছে আর ইঁদুরে রাজত্ব চালাচ্ছে, এই অবস্থা হয়ে গেছে। যা কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে, আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কামিয়াব কখন হব? যখন আমাদের ভিতরে 8টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? মাশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি, কোরআনে আল্লাহ একবার কসম খেয়েছেন, কোরআনে আল্লাহ কোনো জায়গায় 2বার কসম খেয়েছেন, কোরআনে আল্লাহ কোনো জায়গায় 3বার কসম খেয়েছেন, 4বার কসম খেয়েছেন, 5বার কসম খেয়েছেন, কিন্তু এক জায়গায় 11বার কসম খেয়েছেন। হাজি ভাই, আল্লাহ যদি হুকুম করে, কথার কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ যদি হুকুম করে যে এক্ষুনি তোরা ময়দান ছেড়ে উঠে বেরিয়ে যা, তো একবার বলাটাই যথেষ্ট না বারবার বলতে হবে? একবার
একবার বলাটাই যথেষ্ট। আল্লাহ খালি একবার বলবে, এক্ষুনি ময়দান ছেড়ে তোরা বেরিয়ে যা, আমরা সকলে বাধ্য বেরিয়ে যেতে। কিন্তু আল্লাহ বলছে, আমি কসম করে বলছি যা। গুরুত্ব একটু বাড়লো কি বাড়লো না? আল্লাহ আবার 11 বার কসম খাচ্ছে, তাহলে ওইটার গুরুত্ব কত বেশি। আল্লাহ একবার বললো যত গুরুত্ব, আল্লাহ 11 বার কসম খেলো অতটাই গুরুত্ব। কিন্তু কসম এতগুলো খেলো কেন? আমরা বদমাশের জন্যে, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খাচ্ছে, যে এরা বুঝবে না। ইনি আমাকে বলছেন, ভাই পানি খান। আমি খাবো না। না খান। না খাবো না। না খান। এই আল্লাহর কসম করে বলছি খাবো না। তখন উনি ভাবছেন যে রেগে গিয়েছে। এরপরে আবার আস্তে করে বলছে, এক ঢোক খান। এবার আমার জানটা কত জ্বলাইছে। তখন আমি বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11 বার বলে বললাম আমি পানি খাবো না। তখন উনি বুঝে নিলেন একদম তুঙ্গে উঠে গেছে, আর বলা যাবে না, কারণ কসম খেয়েছেন। তো আমার আল্লাহ শুধুমাত্র একটি কথা বলবেন বিশ্ববাসীকে, তার জন্যে 11টা কসম খাচ্ছেন। একটা ছোট্ট কথা, কথাটা অনেক লম্বা নয়, অনেক চওড়া নয়, মাত্র ছোট্ট একটি কথা বলার জন্যে আমার রব 11 বার কসম খেয়েছেন। হে আমার মা, ওরে আমার বোন, ওই কথাটা কি একটু ধ্যানের সঙ্গে শোনেন। আগে আল্লাহর কসমগুলোকে বলি, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম হয়ে গেল। এবার আল্লাহ 11টা কসমের পর বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। মাত্র দুটি শব্দ, ছোট ছোট দুটি শব্দ আল্লাহ বলবেন। 11খানা কসম খেলেন, তাহলে জানতে হবে এই কথা দুটি কত গুরুত্ব। আল্লাহ 11টা কসমের পর বলছেন, ওই লোক বেঁচে যাবে যে পাক, আর ওই লোক ফেঁসে যাবে যে না পাক, যে পবিত্র আছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। ওই লোক বেঁচে যাবে যে পবিত্রতা গ্রহণ করেছে, ওই লোক ফেঁসে যাবে যে অপবিত্র অবস্থায় জীবন কাটাচ্ছে। বন্ধুরে, এত সহজ কথার ভিতরে আমার রবের 11টা কসম কেন আসলো? তাহলে বুঝতে হবে এখানে তথ্য আছে, এখানে গুরুত্ব আছে। তাই আমার আল্লাহ 11টা কসমের পর এটা বলছেন। তাহলে পাকের কথা যখন বলেছেন, আর জলসা শোনা যাবে না, এক্ষুনি সবাই উঠে চলেন, নদীতে চলে যায়, সাবান দিয়ে ডুবে যায়। আবার মা বোনেরা, আপনারাও বাড়িতে গোসলখানায় চলে যান, সাবান নিয়ে ঢুকে যান, মাথা থেকে পা পর্যন্ত পাক করে নিব, যে আমি পবিত্র হয়ে যাব। আর আমার রব বলেছে, তুই পবিত্র হলে বেঁচে যাবি, জাহান্নাম যাবি না জান্নাতে যাবি। না পাক থাকলে ফেঁসে যাবি, জান্নাত যাবি না জাহান্নাম চলে যাবি। গোসল করে নিব। আল্লাহ তো এটা বলেননি। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, আল্লাহ যেটা বলতে চেয়েছেন, আম্মা জান আয়েশা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় পাক কি, সব থেকে বড় পবিত্রতা কি, আমাকে শিখিয়ে দেন, আমি সদা পবিত্র হয়ে থাকবো। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো তুমি যেন জবান দিয়ে হারাম খেয়ে নিও না। হারাম এমন একটা জিনিস, যে ব্যক্তিটা হারাম খেয়ে নেয় তার গোটা শরীরটা নাপাক হয়ে যায়। অতএব এই হারাম থেকে রক্ত হয়, ওই রক্ত থেকে মাংস, হাড্ডি সমস্ত শরীরে হয়ে যায়। ওই লোকটি যদি সারা জীবন তেলাওয়াত আর তাহাজ্জুদেও কাটায়, যতক্ষণ পর্যন্ত সোনার খাদ আগুনে বের করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই,
তেমনি ওই লোকটাকে আল্লাহ জান্নাতে তখনই দেবেন সেই পরিমাণ খাতকে জাহান্নামে আগে বের করে নেবেন, তারপরে দেবেন। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যতগুলি আমি হারাম করেছি এবং নিষেধ করেছি, আমার নবী যতগুলি হারাম করেছে, নিষেধ করেছে, এর থেকে বেঁচে থাকার নাম হচ্ছে পাক, আর এগুলোকে গ্রহণ করার নামই হচ্ছে না পাক। অতএব কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করবে সে বেঁচে যাবে। ওয়া কাদ খাবা মান দাসাহা, যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। এটা শুধু উপমা দিলাম মাত্র, আসল কথা এবার এক দিয়ে শুরু করছি যে প্রকৃত বাঁচবে কে কিয়ামতের মাঠে। এটা হাদিস না বলে পারছি না, সময় সাপোর্ট করবে কিনা। 12:30টায় ছেড়ে দৌড়তেই হবে আমাকে, বাস না ধরলে কালকে বহু দূরে। জি, আমার সঙ্গে যোগাযোগ করছেন, ওনার নাম বানি ইসরাইল ভাই না? মাঝে একবার মনে হচ্ছিল যে বলি যে যাব না, আসছি কিষানগঞ্জ থেকে, আবার কালকেও কিষানগঞ্জে। কীরকম ডেটটা এখানে ফাঁকে পড়ে গিয়েছে, হুঁশি রাখতে পারি নাই। পাগলা মানুষ, বুদ্ধি কম তো, যে ঘটনাটা ঘটে গেছে। আশেপাশে জালসা থাকে, ধুলিয়ানে তো ভালো হয়। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরছি এবং খুব তথ্যবহুল কথা বলে দিচ্ছি ভাই। আল্লাহ রসুল বলেছেন, এটা সেই হাদিস, যে কিয়ামতের মাঠে যখন হিসাব চলবে তো আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন, বাস ওকে জেনে নিতে হবে আমি জাহান্নাম চললাম। মানে পৃথিবীর মানুষ, আমি হয়তো আজকে জালসে আসলাম না, বিরাট বিভ্রাট হয়ে গেল, কমিটি অপমান হলো, যা হলো। 10 দিন 15 দিন 1 মাস পর কমিটি আমাকে প্রশ্ন করলো যে আপনি আসলেন না কেন। পাক্কা মিথ্যা কথা বলছি যে আমার শ্বশুর মারা গিয়েছিল, জলজ্যান্ত লোকটা বেঁচে আছে, কিছু করার নেই। আর বলা যায় কি না পাক্কা, এটা তো আর আপনারা আলেমুল গায়েব নন যে জানেন। কিংবা বলে দিলাম যে হঠাৎ আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করেছে, মেরে দিলাম একদম, কুটকুটি সব শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ যেদিন বলবে তুমি এটা করলে কেন, ওইটা টপকাতে কেউ পারবে? বিশ্বনবী বলছেন, কিয়ামতের মাঠে যখনই আল্লাহ বলে দেবে কেন, উম্মত রে তুমি জেনে নাও জাহান্নাম অজীব হয়ে গেল। পৃথিবীর সমস্ত ব্রেনকে লাড্ডু বানিয়ে দেওয়া যাবে, কিন্তু আমার রবকে বানানোর চেষ্টা করিও না। অতএব হিসাবাই এসিরা কাকে বলা হয়? হিসাবাই এসিরা, আসান হিসাব বলা হয়। আল্লাহ কেন শব্দ ব্যবহার করবে না? সেই আল্লাহ বলছে, বল তোরা কি কামিয়াবি নিতে চাস? কঠিন কিয়ামতের দিনে যদি তোরা কামিয়াবি নিতে চাস, তাহলে তোদের ভিতরে 8টা গুণ থাকতে হবে। এবার আমি এক ধার থেকে তফসির শুরু করে দিচ্ছি, না জানি কত দূর যাবে। 4টাতেই যদি সময় শেষ হয়ে যায় তো কেটে পড়ো, আগামী বছরের জন্য আর 4টা রেখে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটা হরফে মুকাত্তাআত। কোরআনে এরকম হরফ অনেক আছে, আছে না ভাই? আলিফ লাম মিম, আলিফ লাম র, সদ, কাফ, হা, ইয়া, আইন, সদ, কফ, ইয়া, সিন, এগুলোর নাম কি? হরফে মুকাত্তাআত। মুকাত্তাআত মানে বাংলায় বলি কাটা কাটা হরফ। এর কোনো তফসির নাই, তরজমাও নাই। এর সমস্ত তথ্য কে জানেন? আল্লাহ জানেন। এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আপনারা খবরদার বলবেন না গোটা কোরআনটা আল্লাহর জ্ঞান। এর থেকেও আল্লাহর জ্ঞান বেশি, আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়েছে আর কি। আল্লাহ বলছে ইল্লা কালিল, তোদেরকে সামান্য দিয়েছি, লোড নিতে পারবি না, আমার কাছে আরও জ্ঞান আছে। আল্লাহর জ্ঞানের শেষ নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, সামান্য ন্যূনতম দিয়েছে। এতেই তো মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আসমানে উড়ে চাঁদে চলে গেল, যে চাঁদে জোয়াটাকে মনে করছে বিরাট কিছু করে দিয়েছি। মাথা খারাপ, তুই তো চাঁদে গিয়ে সামান্য জায়গায় গেছিস। আমার নবী সাত্যবক আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আর সে মহল্লা পৌঁছিয়েছে। সারা বিশ্বের
সারা বিশ্বের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ থাকলো এবং বর্ণনা দিয়েছেন কোন কোন জায়গায় কি দেখলাম। জি ভাই, করেছেন কি করেননি? তো চাঁদে জোয়াটাকে নিয়ে তো হই করার কোনো হাততালি মারছে, বলছে ওখানে পায়খানার ব্যাগ পাওয়া গেছে, আর কিছু খুঁজে পেলি না বা। জি ভাই, হ্যাঁ, হজরত উমারকে ওর বাপ থাপ্পড় মেরেছিল ছোট অবস্থায়, উঁট চড়াতে দিয়েছে, উঁট হজরত উমারকে, আর মাথায় উঁটের গোবর আছে। বলছে ওই তোর মাথায় গোবর কেন রে? উমারের আব্বা, তোর মাথায় গোবর কেন রে? হজরত তোমার নিজে বলছেন, আমি আব্বাকে বললাম, আব্বা উঁটগুলো যখন খোলা ময়দানে মরুভূমিতে চড়াচ্ছিলাম, প্রখর রোদ, কোথা ছায়াতে বসবো, তো উঁটের পাছাতে বসেছি, আর উঁট তখন ওই সুযোগে আমার মাথাতে হিলেতেছে, তখন মারলে পরাত করে গালে এক চর। 20টা উঁট চড়াতে পারিস না, তোর মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নাই, কেমন করে দুনিয়া করে খাবি রে? মা বাপ যা বলে সন্তানকে তাই বললেন। কিন্তু হযরত ওমর বলছেন, আমার আল্লাহ আমার মতো অধমকে দিয়ে 18 লক্ষ বর্গ মাইলের শাসন চালাচ্ছে। যেদিন একটাও জিনা ব্যভিচার হয়নি, আজকে বিশ্বনবী 23 বছর রাজত্ব চালিয়ে গেছেন, 3খানা রেপ কেসের আসামি পাওয়া গেছে, 3 জনের সাজা হয়ে গেছে। আর ইংল্যান্ড যে পাশ্চাত্য দেশ বলে আমাদের কাছে জ্ঞান লে, কেমন করে রাষ্ট্রবিজ্ঞান পড়বি, এখানে আমেরিকা প্রতি মিনিটে 2,500 থেকে 3,000 মেয়ে ধর্ষণ হচ্ছে, কিছুই করতে পারছে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সামান্য ন্যূনতম জ্ঞান দিয়েছি, এতেই তুমি চাঁদে গিয়ে খালি আল্লাহ নাই বলে দাও। শুনে নাও, আমার নবী সিদরাতুল মুনতাহা গেছে, তো আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাদ্দার। এর ভিতরে কি গভীর তথ্য আছে, এর মাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রত্যেকটি মুফাসসির লিখে দিয়েছেন ওর নিচে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর ব্যাপারে আল্লাহ যথেষ্ট জানে। কোরআন কয় পারা? আর একবার জিজ্ঞেস করব, কোরআন কয় পারা? আর একবার জিজ্ঞেস করি, কোরআন কয় পারা? কিছুই জানেন না। কোরআন 40 পারা, কোরআন 60 পারা, কোরআন 90 পারা, কোরআন 120 পারা আছে না? শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, পীর বাবার কাছে আছে বাকিটা, বুঝছেন? পীর বাবার কাছে আছে, শুধু দিয়েছে আমাদেরকে এতটা, বাকি পীর সাহেবের কাছে গেলে পাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।